যাচ্ছিলাম আমরা। তারপরও আলহামদুলিল্লাহ সব জায়গায় বাংলাদেশ, মোটামুটি ঢাকার মধ্যে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি ছিল। তো তারপরও আলহামদুলিল্লাহ সবাই সুস্থতার সাথে আছে। আশা করি আমরা যারাই আছি এখানে সবাই সুস্থতার সাথে আছি। তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার নতুনভাবে শুরু করার সুযোগ দিয়েছেন। আমরা এই সুযোগটা যেন কাজে লাগাতে পারি এবং যেহেতু একটা দীর্ঘ গ্যাপ আমাদের গিয়েছে, তো সেই অনুযায়ী আসলে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। আমরা যেই পরিমাণ নিয়ম কানুন, গ্যাপটা না গেলেও হয়তো ভালোই হতো। কিন্তু সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। হয়তো একটা এই গ্যাপের কারণে হয়তো আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এক্ষেত্রে সবকিছুই আসলে আমাদের এখন মেনে নিতে হবে এবং সামনের দিকে যখন আমরা এখন আরো আগাবো, আমি চেষ্টা করব যে এই আগামী ২ টা থেকে ৩ টা ক্লাস পূর্বের পড়াগুলো কিছুটা আপনাদের মধ্যে একটু রিভাইজ দেওয়ার। কারণ দেখা যাচ্ছে আমাদের কিন্তু নিয়ম খুব কম। বেশি কিন্তু নিয়ম না। কিন্তু এই নিয়মগুলো যদি আমরা আমরা ভুলে যাই, সেক্ষেত্রে আমাদের আসলে তেলাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হবে। সেজন্য এই নিয়মগুলো আমাদের পরিপক্ক হতে না হতেই কিন্তু আমাদের ক্লাসগুলো অফ হয়ে গিয়েছে। আ তাই আমি চেষ্টা করব এ আ যেই নিয়মগুলো শিখানো হয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম, সেগুলো আমি ২ থেকে ৩ টা ক্লাসের মধ্যে আপনাদের আলোচনা করে তারপর এর মধ্যে থেকে আমাদের তেলাওয়াত তো চলতে থাকবে। আমরা হয়তো ১৭ টা ক্লাস কমপ্লিট করেছিলাম। আজকে ১৮ তম অ্যা ক্লাস শুরু হবে আমাদের নাজিরাতুল কোরআনের। তো আমি চেষ্টা করব যে ওই নিয়মগুলো আপনাদেরকে একদম আগের স্লাইডগুলো দিয়ে না, আমাদের যেন তেলাওয়াতের মধ্যে দিয়েই ওই নিয়মগুলো চর্চা করি। কারণ আমাদের কিন্তু আর আলাদাভাবে শিখানোর মতো তেমন কোনো প্রয়োজন আশা করি নাই। কারণ তখন যেভাবে বুঝানো হয়েছিল, আম মোটামুটি সবারই, আমি যতটুকু চেক করে আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, সবারই মোটামুটি আয়ত্ত হয়েছিল। তাই এখন যেহেতু একটা গ্যাপ পড়েছে, এই গ্যাপের মধ্যে যদি আমরা ভুলে যাইও, সেটা আমরা কাভার করব আমাদের তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াতের মধ্যে আমি ধরার চেষ্টা করব আপনাদেরকে। আর আ আপনারা আজকে যেরকম উপস্থিতি, এরকম সামনের দিকেও যেন এই উপস্থিতিগুলো থাকে। সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হবে। একটা ক্লাস আমরা যদি মিস দিয়ে দিই, সেটা আমাদের জন্য অনেক বড় সমস্যা হতে পারে। তো আমাদের সূরা আবাসা চলছিল। লাস্ট যেই ক্লাসের আমাদের তেলাওয়াতটা ছিল সূরা আবাসার ৬ আয়াত। আমি সেখান থেকেই শুরু করব। তারপর আমি শুরু করতে চাই, আজকে পুরাটাই তেলাওয়াত ভিত্তিক রাখবো। সেজন্য আমি সূরা আবাসার একদম আ চেষ্টা করব ১ম থেকেই আপনাদেরকে শুরু করার ইনশাআল্লাহ। ১ম থেকেই একদম ১ম ৫ আয়াত, তার পরবর্তী ক্লাসের যেই ৬ আয়াত ছিল, এই পুরোটাই আপনাদেরকে তেলাওয়াত শুনিয়ে আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে থেকে একটু করে নিয়মগুলো টাচ দিব। যেগুলো আমাদের আ পূর্বের ক্লাসগুলোতে ছিল। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমাদের খুব খেয়াল রাখতে হবে হামসের হরফগুলো। এই গতানুগতিক ধারায় আমরা যখন আগাচ্ছি, আমাদের কিন্তু আ পূর্বের ক্লাসগুলোতেও যেরকম আমরা সিফাতের উপর গুরুত্ব দিয়েছিলাম, আজকের একদম ফার্স্টের থেকেই আমরা সিফাতের উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর সূরা আবাসা, এই সূরার মধ্যে প্রচুর পরিমাণে হামসের হরফ ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আমাদের হামসের হরফগুলোর দিকে একটু নজর দিতে হবে। তো আমি আবার একটু আলোচনাটা নিয়ে আসি। হামসের হরফ কয়টি? হামসের হরফ হচ্ছে ১০ টি। আর হামস শব্দের অর্থ হচ্ছে যে আ দুর্বল করা, বা মূলত যেই হরফগুলো একটু দুর্বল চিত্তের, বা সেই হরফগুলোর ক্ষেত্রে মূলত বাতাসগুলো বের হয়। যার ফলে আমরা ওই বাতাস বের হওয়া হরফগুলো যখন উচ্চারণ করি, আমরা কিন্তু মুখের মধ্যে খুব কঠিন ভাব রাখি না। যখন আমরা বাতাস বের করার হরফগুলো উচ্চারণ করি, সেক্ষেত্রে বাতাসটা বেশি ব্যবহার হয়। আমাদের মুখের গঠনগত দিকগুলো আ বেশি একটা আমরা ব্যবহার করি না। যেরকমটা আমরা হামসের বাইরের হরফগুলোর ক্ষেত্রে করি, যেমন যা, জি, জু। কিন্তু আমি যদি এখানে হা বলি, দেখেন খুব সফটলি হা, হি, হু। বাতাসের দিকে আমি ফোকাস রেখে একটু আলতোভাবে আমি কিন্তু উচ্চারণগুলো করলাম। তো এখানে আমরা ১ম আয়াতেই দেখি আমরা হামসের হরফ আসছে।
عبس عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى يزكى যা এমন একটি হরফ যেটা আমাদের খুব শক্তও হবে না, আবার অনেক বেশি কোনো বাতাসও বের হবে না। কারণ এটা কিন্তু হামসের হরফ না। কিন্তু আপনি যখন যা বলবেন দেখেন হালকা কিন্তু একটু বাতাস বের হয়। তো এই হরফটা নিয়ে একটু কনফিউশন থাকে সবাই, যে এটা তো ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা, যে ১০ টি হামসের হরফ আমরা পড়ছি সেখানে নেই। কিন্তু এখানে তো বাতাস তো বের হচ্ছে। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? তো এটা বাতাস বের হলেই যে হামসের হরফ হইতে হবে এমন কিছু না। হামসের হরফগুলোতে বেশি বাতাস বের হয়, পরিমাণে বেশি বাতাস বের হয় বিধায় সেটা হামসের হরফ। কিন্তু যা হরফটা একটা এমন মধ্যবর্তী অবস্থার হরফ যেটা আমাদের শক্তও হবে না খুব বেশি, আর খুব বেশি নরমও হবে না, মধ্যবর্তী অবস্থানে থাকবে। যা, জি, জু। কিন্তু ছোটবেলায় আমরা যে ভুলগুলো করে পড়তাম, ঝা, ঝি, ঝু, জোরে বাতাসগুলো বের করতাম, যেটা আমাদের সিফাতের সমস্যা হচ্ছে। তো ওয়ামা ইউদেরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা ইয়াজ্জাক্কা। তো এই ৩টা আয়াতের মধ্যে আমরা কিন্তু মোটামুটি সবগুলোই এক আলিফ টান পাচ্ছি। তার মধ্যে থেকে একটা আছে ২ আলিফ টান, যেটা নুন সাকিন তানবিনের নিয়মের ক্ষেত্রে। আর নুন সাকিন তানবিনের নিয়মের ক্ষেত্রে আমরা কিন্তু যে নিয়ম আমরা পড়েছিলাম সেটা একটু আপনাদেরকে টাচ দিই। আমাদের মূল টার্গেট থাকবে নুন সাকিন তানবিনের ক্ষেত্রে নির্দিষ্ট ৮ টি হরফ। নির্দিষ্ট ৮ টি হরফ। নির্দিষ্ট ৮ টি হরফ কি, কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই নির্দিষ্ট ৮ টি হরফ যদি নুন সাকিন তানবিনের পরে আসে, সেহেতু আমাদের ওই ক্ষেত্রে আমাদের নুন সাকিন তানবিনগুলোকে ২ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিন যেটাই আসুক না কেন, তারপরে যদি ওই নির্দিষ্ট ৮ টি হরফ আসে। তো এখানে যেহেতু নির্দিষ্ট ৮ টি হরফের বাইরের অন্য একটি হরফ এসে পড়েছে, যেটা হচ্ছে জিম, সেক্ষেত্রে আমরা এখানে ২ আলিফ টান দিচ্ছি। ও আন আন জাআহুল আ'মা। এই হচ্ছে আমাদের মোটামুটি এই ৩টি আয়াতের নিয়মাবলী থেকে শুরু করে মোটামুটি সবকিছু। আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা যিকরা। হুম, এখানে কিন্তু যিকরা বলা যাবে না, যেটা নিয়ে আমরা কিন্তু বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে কাফটা যদি আমি ক বলি তাহলে হবে না, খ এর মতো করতে হবে যদি কাফে সাকিন হয়। أو يذكر فتنفعه الذكرى ذكرى أما من استغنى من استغنى। এখানে ওয়াজিব গুন্না আসছে, এবং আমাদের যেই গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের যে নিয়মগুলো আপনাদেরকে শিখিয়েছিলাম, সেক্ষেত্রে একটা নিয়ম কিন্তু আছে যে যদি মুস্তালিয়ার হরফ সাকিন হয়, মুস্তালিয়ার হরফে যদি সাকিন হয়, সেহেতু ওই মুস্তালিয়ার হরফটা পূর্বের হরফটা যখন মুস্তালিয়ার হরফকে ধরবে তখনই মোটা করে ধরতে হবে। যেমন ম্যানিস তাওনা তাওনা। আপনি যদি এখানে ধরার সময় মোটা না করে ধরেন যে তাগনা, তাহলে কিন্তু মুস্তালিয়ার যেই সিফাত সেই সিফাতটা আপনার আদায় হবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, মুস্তালিয়ার হরফে যে শুধুমাত্র জবর জের পেশ থাকলেই যে মোটা করতে হবে তেমনটা না। মুস্তালিয়ার হরফ সাকিন অবস্থায়ও মোটা করতে হবে। আর সেটা কিভাবে করতে হবে? মুস্তালিয়ার হরফটা যখন সাকিন হবে, নিশ্চয়ই পূর্বের কোনো হরফ ধরবে মুস্তালিয়া হরফকে। যখনই পূর্বের হরফটি মুস্তালিয়া হরফকে ধরবে, তখনই ওই ধরা অবস্থায় মোটা করে ধরতে হবে। ধরার পরে মোটা করার তো কোনো সুযোগ থাকে না। সাকিন অবস্থায় যেই হরফটা থাকে সেটা তো সাধারণত মোটা, সাকিন তো জাস্ট ধরে পরে অন্য হরফে চলে যায়। এটা তো আর ব্যবহার হয় না। শুধুমাত্র ধরায়, সাকিনের কাজ শুধুমাত্র ধরা।
যেটা অন্যান্য ক্ষেত্রে জবর জের পেশের ক্ষেত্রে কিন্তু ধরা হয় না, জবর জের পেশের ক্ষেত্রে ওটা ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে মুস্তালিয়া হরফটার ব্যতিক্রম নিয়ম হচ্ছে যে মুস্তালিয়া হরফকে যখন ধরবে, ধরা অবস্থায় তাটাকেই মোটা করে ধরতে হবে। যেমন তাও, তাও না, তা ঠিক থাকবে, কিন্তু আমি যে গয়নটাকে ধরতেছি, এখানে যদি আমার অন্য কোনো হরফ দিয়ে ধরতাম, যেমন দাল দিয়ে ধরতাম, দাও না, জিম দিয়ে ধরতাম, যাও না, সব ক্ষেত্রেই সেম থাকবে। আমাদের ফোকাস রাখতে হবে মুস্তালিয়ার হরফের দিকে। তাহলে আমরা এই দুইটা আয়াতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দুইটা নিয়ম পাচ্ছি। একটা হচ্ছে যে কাফের ক্ষেত্রে যদি সাকিন হয়, শুধুমাত্র কাফের ক্ষেত্রে যদি সাকিন হয়, সেটা ক থেকে ব্যবহার হয় না, সেটা খ দিয়ে ব্যবহার হয়। এরকম অনেক আছে, যেমন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এরকম কোরআনে অনেক রকম আয়াত আছে। উম ওয়ালিল্লাহিল আকবার, এক আকবার। আবার যদি বলি আল্লাহু আকবার, আপনি যখন আহ আমরা সাধারণত যখন মসজিদে বা অন্যান্য জায়গায় আমরা নামাজ পড়ি, আমরা যারা আম, আজান দেই বা আমাদের যখন একামত দিতে হয়, তো এই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা খুব সতর্কতার সাথে করতে হবে। যেমন আপনি যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হচ্ছে না, আপনার এখানেও কিন্তু সিফাতটা আদায় করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুম। তো একবার, একবার বলা যাবে না, একবার বলতে হবে। কারণ ভাষা তো একটাই, আরবি ভাষা এটা। আর আরবি ভাষার ক্ষেত্রে তো এটা তো আমি যখন আপনি এখন বলবেন তাহলে এটা কি ভাষাগত দিক থেকে যখন আমি ব্যবহার করব তখনও কি খ দিতে হবে? দেখবেন আপনি সৌদিয়ানদের যখন বা অ্যারাবিক, সৌদিতে যখন যাবেন, অ্যারাবিকরা যখন কথা বলে দেখবেন তাদের এই জিনিসটা কত সুন্দরভাবে হয়। তখন বুঝবেন যে আসলে সিফারটা কি জিনিস, আমরা আমরা কতটা পিছিয়ে আছি। এই ক্ষেত্রে জিনিসটা সেম নিয়মই চলতে থাকবে। শুধুমাত্র কোরআনেই যে এটা এরকম হবে তেমনটা না। তো আমরা 4 নম্বর আয়াতে এই জিনিসটা ব্যতিক্রমটা দেখলাম, যেটা আমাদের খুব মাথায় রাখতে হবে। এবং 5 নম্বর আয়াতে দেখলাম যে মুস্তালিয়া হরফে সাকিন অবস্থার কারণে সেটা মোটা করে আমরা ধরতে হচ্ছে। তারপরে আয়াতে আমরা চলে যাচ্ছি। فأنت له تصدى، تصدى، وما عليك ألا يزكى، يزكى। এখানে কিন্তু আমি কা বলছি, এখানে কিন্তু খা বলি নাই। কারণ এটা কিন্তু, এই কাফটি কিন্তু সাকিন হয়নি, এটা খাড়া জবর আমি এক আলিফ টান দিয়েছি এবং এটা ধরার সময় এটা কিন্তু ছাড়ি নাই। কিন্তু সাধারণত সাকিন অবস্থার যখন হয় তখন সেটা আমরা ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার ফলেই আমরা সেটা খ, বাংলায় যেই আমাদের বর্ণমালার খ থাকে সেই খ এর মতো করে আমরা উচ্চারণটা করি, কিন্তু এখানে কিন্তু খ করি নাই। ইয়াজ্জাক্কা وأما من جاءك يسعى। আপনি ওয়াজিব গুন্না যত সুন্দরভাবে ধরবেন, 2 আলিফ 3 আলিফ দিবেন, তত সুন্দর আপনার তেলাওয়াত হবে। এবং নুন সাকিন তানবিন, এই দুইটা জিনিস জাস্ট খেয়াল রাখতে হবে। وأما من جاءك يسعى وهو يخشى। ওই যে 4 নম্বর আয়াতে আমরা যে এই ব্যতিক্রম জিনিসটা দেখলাম যে মুস্তালিয়ার হরফ সাকিন অবস্থায় হইলে সেটাকে আমাদের মোটা করে ধরতে হবে, এখানেও সেম জিনিসটা আসছে। ওয়াহুয়া ইয়াখশা, ইয়াখশা বলা যাবে না, ইয়াখশা বললে আমাদের চিকন হয়ে যাবে। ফাআনতালা, ফাআনতা আনহু তালাহা, এখানে কিন্তু দেখেন মোস্তালিয়া যদি হইতো তাহলে কিন্তু আমরা এখানে মুখটা আগে থেকেই গোল করে ফেলতাম, যেটা উপরের আয়াতেই আমরা করেছি, যে ইয়খ শা। ঠিক নিচের আয়াতের অবস্থাটা দেখেন, এখানে কিন্তু মুস্তালিয়া না, সেই জন্য আমার মুখটাও কি তেছড়া হয়ে গেছে, যেটাকে বলা হয়েছে আমি একটু প্রসারিত করে ফেলেছি আমার মুখটা। যে প্রসারিত করার কারণে আমার তায়ের দিকে ঠিকভাবে ধাবিত হয়েছে, যেটা আমার ক্ষয়ের ক্ষেত্রে হয়নি। فأنت عنه تلهى।
কাল্লা ইন্নাহা তাযকিরাহ। কিরহ, কিরাহ বলা যাবে না, কারণ এখানে র পুর হয়েছে। কাল্লা ইন্নাহা তাযকিরাহ। তো আজকে এই ছিল আমার তেলাওয়াত, এবং আপনাদেরকে সব নিয়ম আনিনি এখানে, যে নিয়মগুলো আসছে এবং যে নিয়মগুলো আপনাদেরকে ঠিক লাস্ট ক্লাসগুলোতে করানো হয়েছে, ওগুলোই আমি চেষ্টা করেছি আপনাদেরকে তেলাওয়াতের মধ্যেই বুঝিয়ে দেওয়ার। আপনাদের তেলাওয়াত এখন শোনার সময় আপনাদেরকে এই নিয়মগুলো জিজ্ঞেস করব, এবং আপনাদের তেলাওয়াতের যে অবস্থাটা সেটা অনুযায়ী আপনাদেরকে ইনশাল্লাহ বুঝতে পারবো কতটুকু আপনাদের মনে আছে, এবং আপনারা কতটুকু মনে আছে বলতে যে নিয়মগুলো মনে আছে এরকম না, যে নিয়মগুলো প্রয়োগ করার ক্ষেত্রে কতটুকু আপনারা সেন্সটা ঠিক রাখতে পারছেন। তো আমরা এখনই তেলাওয়াত শুরু করব একদম প্রথম থেকে। আপনারা তিন তিন আয়াত থেকে তিন আয়াত পড়লেই এনাফ, যেহেতু টান গুন্না আছে, এটা তো সূরা নাবার মতো না। তো এটা সূরা আবাসের ক্ষেত্রে অনেক টান টান গুন্নাই আছে, সেই ক্ষেত্রে আমরা একটু তিন আয়াতের বেশি পড়বো না, তিন আয়াত এনাফ। তার আমাদের মোটামুটি 3 থেকে 4 আয়াত, এরপর আমরা সবার গুলোই চেষ্টা করবো শোনার। তো আমাদের এখন উপর থেকে নেওয়া শুরু করি। আমাদের আব্দুল হাই ভাই, আপনি তেলাওয়াত করেন, শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدرك لعله يزكى এই যে এই 3 নম্বর আয়াতটা একটু পড়েন, দুইটা ভুল আমি একটু ইন্ডিকেট করে দিই আপনাকে। ইউদেরিকা, এখানে হচ্ছে আপনার একালিফ টানটা দিতে হবে, এবং ক হয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের, কিন্তু এটা মোটা হরফ না, এটা কিন্তু চিকন হরফ। কা, কা বলতে হবে, হ্যাঁ, যেমনটা আকার হলে হয়। তাহলে আবার একটু তেলাওয়াত করেন 3 নম্বর আয়াতটা। وما يدرك ইউদেরিকা, ইউদেরি। وما يدريك لعله يزكى হুম হুম, তারপর أو يذكر ইয়াদ, দেখ একটু ধরে ধরে বলতে হবে, হ্যাঁ, যেমনটা জাক্কা বলছেন ঠিক তেমন জালটাকেও ঠিকভাবে ধরতে হবে। ইয়াদ্দাক্কারু। أو يذكر فتنفعه ذكرى খ, খয়ের মতো উচ্চারণ করতে হবে, হ্যাঁ। রিক, রিক র। ذكرى এবার ঠিক আছে, তারপর أو يذكر فتنفعه الذكرى أما من استغنى ত হবে না, এটা তা, তা, তাও না। أما من استغنى মাশাল্লাহ, আহ এতটুকুই হবে ইনশাল্লাহ। আপনার তেলাওয়াত মাশাল্লাহ ঠিক আছে। ওই যে একটু গ্যাপ পড়ার কারণে দেখা যাচ্ছে যে ওই আপনার যে ভুলগুলো একটু বেশি যায়, যেটা হচ্ছে যে কাফের ক্ষেত্রে ক হয়ে যায়, এবং এই মোটা হরফ, মোটা হরফের বাইরের অন্যান্য হরফগুলো একটু মোটা হতে চায়, সেটা একটু রেগুলার তেলাওয়াত করলে ঠিক হয়ে যাবে। এছাড়া টান গুলো ঠিক আছে মাশাল্লাহ। তো এখন আমাদের আহ তেলাওয়াত করবেন, আমি একটু তেলাওয়াতটাকে বের করে নিই। আহমদ আলী ভাই, আপনি তাহলে 6 নম্বর আয়াত থেকে শুরু করুন, 5 নম্বর আয়াত এটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فأنت له تصدى فأنت له صدى وما আবার عليك একটু পড়েন দেখি,
এটা দ হয়ে গিয়েছে আপনারটা, দা দা হবে। فأنت له تصدى وما দা দা হবে, عليك দা দা। যেমনটা দ আকার দা বলেন না, ঠিক এমন হইতে হবে, দ না, দা, তা সদ দা। হুম, صدى হ্যাঁ, দা। মুখটা মুখটা এমন করে ফেলবেন, দা। فأنت له تصدى দ না وما তো, عليك আপনি একটু চেষ্টা করেন, দা, দা বলেন দেখি, দা দা। فأنت له صدى হ্যাঁ হ্যাঁ। فأنت له صدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى তার দেখা যাচ্ছে না হুজুর। একটু ভালো করে হুজুর দেখা যাচ্ছে, ঠিক আছে। ওয়াহুয়া ইয়াখাশা একটু মোটা করেন। ফাআনতা এ, আনহু খটাকে ধরার সময় ইয়হ ইয়হ শা। ওয়াহুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল কাল্লা ইনহা তাজ তাযযিকরা। মাশাল্লাহ। ওই যে একটু প্রথমটা একটু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছি হুজুর। হ্যাঁ হ্যাঁ, ওই যে দালটা আছে না একটু, হ্যাঁ, আমাদের হচ্ছে সমস্যা, আমরা فأنت হ্যাঁ এটা একটু له বলি। تصدى এবার একদম একুরেট আসছে। فأنت له تصدى কিন্তু আবার একটা صد খেয়াল রাখবেন, এই দালটা চিকন করতে যে আবার সদটাও কিন্তু চিকন করা যাবে না, হ্যাঁ, এটা সদ তো দা। মুস্তাকিল হরফ না হুজুর? এটা তো মুস্তাকিল হরফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সদ মুস্তালিয়া, দালটা চিকন এসে পড়ছে আর কি। একটু খেয়াল রাখলে আমাদের তেলাওয়াত গুলো কিন্তু সুন্দর হবে। আর মোটামুটি জাযাকাল্লাহ। হ্যাঁ, আর কোনো মোটামুটি আপনার দেখতেছি কোনো সমস্যা হয়েছে কিনা, তেমন সমস্যা নাই, কিন্তু একটা প্রবলেম হয় যেটা হচ্ছে যে হরকতে টান হয়ে যায়, হরকতে টান দেওয়া যাবে না, যেমন তাজকির, এই এই কাজগুলো করা যাবে না, তাজকির, তাযকির তাজকির, তাযকির টান দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাযকির এগুলো একটু সতর্কতার সাথে করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর আবার আমরা শুরুতে চলে যাচ্ছি। আমাদের এখন তেলাওয়াত শোনাবেন রুহুল আমিন ভাই, আপনি তাহলে শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس يتولى হ্যাঁ, একটু একটু, ওয়াতা, ইয়াতা না। عبس وتولى أن جاءه الأعمى وما يدرك নিচের দিকে لعله যাবে, হ্যাঁ, কফ ক يودي হচ্ছে دي আর উপরের দিকে, ডাল আহ, বা জিম দাল নিচের দিকে, ইউদে, ইউদে دي রিকা। হুম, وما يدرك لعله يزكى এই যে আপনারও এই জায়গায় একটু ভুল হয়েছে, রিকা, একালিফ টান আছে। আবার বলেন وما দেখি। وما يدرك কোন জায়গায় হুজুর টাকা আছে? ওই যে ইয়াসাকিন, যেটা র এর পর যে ইয়াসাকিনটা আছে, রজের, র ইয়াজের রি, কাফ জবর কা, রি কা, ইউদে রি কা। জি জি হুম, يدريك وما يدريك لعله لعله يزكى তারপর أو يذكر فتنفعه الذكرى ذكرى এর মতো করা যাবে ذكرى না, খ, জিক র। ذكرى أما من استغنى তাও তাও استغنى হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, হবে মাশাল্লাহ, আপনার তেলাওয়াত ঠিক আছে, মাশাল্লাহ।
কিন্তু ওই যে যেটা বললাম একালিফ গুলো একটু খেয়াল রাখতে হবে, আর যেই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল এগুলো সবারই ভুল যাবে। তো এটা নিয়ে টেনশনের কারণ নাই। এই নিয়মগুলো তো আসলে আমরা তো মাত্র 3টা সূরা মাস করেছি। এই নিয়মগুলো যখন আরো কয়েকটা সূরায় 5-7টা সূরায় আসবে, নতুন নতুন ভাবে আপনি পাবেন, তখন আসলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। একটা দুইটা উদাহরণ শিখলে তো আসলে আমাদের আহ তেমন একটা মাথায় ঢুকে না। কোরআন শরীফ তো অনেক বড়, 5666 আয়াত। তো আমরা তো মাত্র 2-3টা সূরা মাস করলাম। এরকম যখন 1 পারা 2 পারা মাস করে ফেলবো, পরিবর্তনের যে কি পরিমাণ পরিবর্তন হবে আপনি এখন রেকর্ড করে রাখবেন। ঠিক 2 পারা আমার কাছে বা যার কাছেই মাস করেন, মাস করার পর তখন আপনি ওই তেলাওয়াতটা আর যে পরবর্তী তেলাওয়াতটা মিলানোর পর আপনি দেখবেন যে আসলে পার্থক্যটা কত বিস্তর। তো ইনশাল্লাহ সুন্দর হবে। আপনার তেলাওয়াত অনেক আগের চেয়ে আমি দেখছি, তো মোটামুটি অনেক ভালো হচ্ছে। তো ইনশাল্লাহ ভালো হবে সামনে আরো। শুক্রিয়া জি জি ইনশাল্লাহ। তারপর আমাদের এখন মাহবুব সুবহানী ভাই, আপনি তাহলে 6 নম্বর আয়াত থেকে, জি এখান থেকে শুরু করেন। ফাআনতালাহু। মাহবুব সুবহানী ভাই আছেন? আহ, যদি মাহবুব সুবহানী ভাই না থাকেন তাহলে আমাদেরকে এখন মুক্তার হোসেন ভাই আপনি তাহলে শোনাতে পারেন। হয়তো আমাদের মাহবুব সুবহানী ভাইয়ের নেটওয়ার্ক হয়তো সম্ভবত সমস্যা। আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك ليسعى একটু একটু খেয়াল রাখেন, আকাল হয়ে গেছে। হ্যাঁ আবার একটু পড়েন দেখি। وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة. মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার তেলাওয়াত আগে শুনলে মনে হচ্ছে যে আরো 3 আয়াত 4 আয়াত 5 আয়াত শুনতে থাকি। মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ। দোয়া করবেন, তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। তবে আপনার শেখ একটা হ্যাঁ মাহবুব সুবহানী। হ্যাঁ হ্যাঁ আপনারটা আসছি ইনশাল্লাহ। তো আপনার একটা ছোট্ট একটা বিষয় একটু খেয়াল রাখবেন। যে জিনিসটা যদি করেন আপনার তেলাওয়াত আরো সুন্দর হবে। যে জিনিসটা হচ্ছে যে হামজা বা আলিফের উচ্চারণটা একটু শক্ত হ্যাঁ করার চেষ্টা করবেন। যেমন ফাং, এই জায়গাটা আপনার ফাং একটু দুর্বল হয়ে যায়। হ্যাঁ এটা হ্যাঁ ঠিক অ্যাডভান্স লেভেলের। এটা মোটামুটি সতর্ক করার কারণ এটাই যে আপনার যেহেতু সুন্দর হচ্ছে, আপনার এই বিষয়গুলো যদি সুন্দর করেন আরো সুন্দর হবে। কারণ আপনার যখন এটা একটু প্র্যাকটিস করার একটা সিস্টেম আপনাকে শিখিয়ে দিই। আপনাকে উদ্দেশ্য করে সবাইকে বলতেছি যে যাদের হামজা একটু প্রবলেম হয়, যে হামজাটা শক্ত হচ্ছে না, তাদের প্র্যাকটিসের বা বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে। আপনি আ ই উ আ ই উ এমন প্র্যাকটিস করবেন। এত বেশি কিছু দরকার নেই। আমি যে একটা আপনাদেরকে সূত্র দিয়েছিলাম যে আ আউ, যা বাবি বু আবে বুবান বাবি, ওটা দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন জি 5 থেকে 7 বার পড়বেন দৈনিক। যেহেতু আপনার আমি দেখছি মোটামুটি অন্যান্য হরফগুলো প্রবলেম নাই, কিন্তু আটা একটু দুর্বল হয়। তো হ্যাঁ এই ক্ষেত্রে ইনশাআল্লাহ। আপনি আটা আপনি প্র্যাকটিস করবেন। ওই যে ওই সূত্রটা দিয়েছিলাম না, ওটা আপনি প্র্যাকটিস করবেন। আ আউ ওয়ালি আ আউ ওয়ালি উ আ ই আ আউ ওয়ালি আ। আমারটা যেমন দেখেন স্বচ্ছ হচ্ছে না খুব, আপনারটাও এটা ইনশাল্লাহ স্বচ্ছ হবে যদি আপনি ওটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। আর এছাড়া আপনার মাশাআল্লাহ আর কোনো বিষয় আমার বলার নেই। অনেক ভালো হবে ইনশাল্লাহ, সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। জি জি। ঠিক তো আছে হ্যাঁ এখন মাহবুব সুবহানী ভাই আপনি তাহলে শুরু থেকে আবাসা থেকে একদম। তো এটা আসে নাই তো আহ একটু লেখা
লেখা আসেনি? জি না, স্ক্রিনে আছে তো, অন স্ক্রিন তো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে আপনি আপনি স্ক্রল করে দেখেন। আমরা দেখতে পাচ্ছি তো। জি জি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পাশে। আচ্ছা আচ্ছা, জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল হুম, আ'মা। যাটা টান হবে, হ্যাঁ, 3 আলিফ না দেই আমরা, অন্তত 2 আলিফ তো দিতে হবে। হ্যাঁ, আন জাআহুল আ'মা। আন আন জাআহুল আ'মা ওয়ামা ইদুরিকা শুধু না, আপনারটা কিন্তু লাআল্লাহু হ্যাঁ উপরে উঠে গেছে, এটা কিন্তু নিচের দিকে যায়। ইউদে, ইউদেরিকা। হুম, ওয়ামা ইদু ইদু ইদুরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াজ্জাক্কারু আবার একটু শুরু করেন দেখি। আউ, এই জায়গাটা টান দিয়েন না। আও হ্যাঁ, আপনি আউ ইয়াজ আও এভাবে। আও ইয়াজ্জাক্কারু ফাতানফাহু ফাআনতাহু যিকরা দিক, দিক র। যিকরা যিকরা আম্মা মানিস্তগনা আবার একটু বলেন দেখি, কিন্তু এখানে আপনার আম্মা মানিস্তগনা। আপনি শুনেন। হ্যাঁ, আপনার সমস্যাটা হচ্ছে যে তাটা ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের তাও না, যদি আপনার আপনার যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, কেন হচ্ছে না, সেজন্য আপনি মুখটাকে আপনার কি বলে এটাকে প্রসারিত করে ফেলবেন, যেন তাও না, তাও না, ত হওয়া যাবে না। হুম, আম্মা মানিস্তগনা তগনা তা বলেন দেখি, তা। আম্মা মানিস্তগনা হ্যাঁ, এবার আসছে। আবার বলেন দেখি একটু। আম্মা মানিস্তগনা। এবার একটু রেট আসছে। দেখ, মাশাল্লাহ। এই আপনার সবচেয়ে যে এই জিনিসটা একটু দুর্বলতা ছিল যে হরকতে টান দেওয়াটা, এটা কিছুটা কমছে, অনেকটাই কমছে আগের চেয়ে। বাসায় প্র্যাকটিস করেন বা তেলাওয়াত করেন, সম্ভবত যদি তেলাওয়াত যারাই করবে তাদেরই উন্নতি হবে তেলাওয়াত। তো আরো একটু আপনার যে যে জায়গাগুলো একটু হরকতে টান হতে যায়, সেই জায়গায় আপনি থেমে যাবেন। এটা হচ্ছে সবাইকেই বলতেছি, যাদের আর কি মোটামুটি হরকতে আহ, টান হয়ে যায় তাদের ক্ষেত্রে আপনি কিভাবে একটু প্র্যাকটিস করবেন বাসায়। যেমন আপনি শব্দ টু শব্দ, আপনাদেরকে তো বুঝিয়ে দিয়েছিলাম একদিন যে শব্দ আমাদের কোন জায়গায় থামতে পারবো আমরা, যদি আমরা এক শব্দ থেকে আরেক শব্দ আমরা ধরি, ধরা অবস্থায় যদি কোনো মধ্যবর্তী জায়গা থাকে সেখানে থামা যাবে না। কিন্তু যেমন আবাসা, এখানে থামতে পারবো আমি। ওয়াতাওয়াল্লা, কারণ আবাসা ওয়াতাওয়াল্লা এই দুইটার মাঝখানে কোনো ধরনের তাসদিদ নাই, সাকিনও নাই, যেটা কিনা আমার ওয়াওকে ধরে ফেলবে বা ওয়াতাওয়াল্লা এই শব্দটিকে ধরে ফেলবে। তো এমত অবস্থায় আমরা এভাবে প্র্যাকটিস করব যদি আমাদের হরকতগুলো টান হয়ে যায়, যাদের টান হতে যায়। যেমন আপনার মোটামুটি টান হয় মাঝে মাঝে, সেই ক্ষেত্রে আপনি প্র্যাকটিসের সময় বাসায় শব্দ টু শব্দ ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন। তখন আপনার দেখবেন আস্তে আস্তে ওই জিনিসটা দূর হয়ে যাবে। আর আমরা যদি যাদের এই প্রবলেমগুলো থাকার পরও আমরা যখন পুরো আয়াত একসাথে মিলিয়ে পড়তে যাই, তখন আমরা যখন মিলানে সমস্যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে টানগুলো দিয়ে দিই। যেমন আং জাহুল এরকম ভাবে আমাদের টানটা হয়ে যাইতে চায়। সেক্ষেত্রে আমরা আহুল আমা, থামেন, সমস্যা নেই। তো মাশাল্লাহ সামনের দিকে আরো ভালো হবে। হযরত, আমাদের একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, জি জি জি। যে খাড়া জবরের উপরে যখন ওই যে 3 আলিফের টানের চিহ্নটা থাকে, তখন ওখানে আসলে কয় আলিফের টান দিব? এটা ও আপনি আচ্ছা আচ্ছা, বলছিলেন এর আগে, ভুলে হ্যাঁ গেছি। হ্যাঁ, আচ্ছা। এই জিনিসটা হচ্ছে একবার আপনাদেরকে বুঝিয়ে দিই যে যদি যে জিনিসটা বড় থাকবে, এটা 4 আলিফ থাকতে পারে, 5 আলিফ থাকতে পারে, 6 আলিফ, এই যে যেটাই থাকতে পারে, যে জিনিসটা বড় থাকবে, অনেক সময় দেখবেন যে আপনার ওয়াজিব গুন্নার উপরেও কিন্তু খাড়া জবর থাকে। আপনি এখন কোনটা দিবেন, ওয়াজিব গুন্না দিবেন নাকি আপনি খাড়া জবরটা দিবেন? তো এখানে আপনি বিবেচনা করবেন যে আপনার এখানে বড় কোনটা। 2 আলিফটা নিশ্চয়ই বড়, সেক্ষেত্রে আপনি 2 আলিফটা ধরবেন। আবার এখানে দেখেন
খাড়া জবর আছে, তিন আলিফও আছে, আপনি বড় কোনটা? নিশ্চয়ই তিন আলিফটা বড় এক আলিফের চেয়ে, সুতরাং আমরা তিন আলিফটা ধরবো, এক আলিফটা ধরা যাবে না। আর এক আলিফটা তাহলে এখন কেন দিল, এটার প্রশ্ন জি জাগে। এগুলো জি হচ্ছে যে নাহু সরফের যখন পড়বেন আপনারা, নাহু সরফের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে অনেক কিছুই আসে, যে জিনিসটা আসলে তেলাওয়াতের ক্ষেত্রে আসে না। তো এখানে কিন্তু এরকমটা করা যাবে না যে এখানে এক আলিফও আছে, তিন আলিফও আছে, সুতরাং দুইটা প্লাস করলে দেখা যাচ্ছে যে আমাদের চার আলিফ হচ্ছে, চার আলিফ দিব, এরকম কোনো করা যাবে না। যেটা বড় সেটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। যেহেতু তিন আলিফটা বড়, তিন আলিফটা দিতে হবে, এক আলিফটা বাদ হয়ে যাবে তখন অটোমেটিক। এই হচ্ছে বিষয় ইনশাল্লাহ। ঠিক আছে। জি জি। তো এরকম অনেক জায়গায় আসে, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি সবচেয়ে বেশি এগুলো পাই হচ্ছে 23 পারার মধ্যে আছে। তারপর হচ্ছে যেগুলো ছোট ছোট আয়াতের মধ্যে থাকে সেগুলো থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা জাস্ট এভাবে মাথায় নিবেন যে বড় টান কোনটা। তো এখন আমাদের তেলাওয়াত করবেন নাইম ভাই, আপনি তাহলে শুরু করতে পারেন। আপনি 6 নম্বর আয়াত থেকে শুরু করুন, ফাআনতালাহু থেকে। বিসমিল্লাহির আউযু থেকে শুরু করেন, রাহমান আউযুবিল্লাহ দিয়ে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাআনতা লাহু তাসাদ্দা সা হবে না, ওয়া সদ, তাসাদ্দা স বলেন দেখি, ওয়া স, তা স। তাসাদ্দা হ্যাঁ হ্যাঁ, ওয়ামা আলাইকা আল্লাহ ল হবে না, লা হবে। আল, ইয়াজ্জাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ স্ক্রিন চেঞ্জ করেন জি জি। ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা ক, তাযকিরা হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবেন, তা দে, দে এমন যেন না হয়, তাদ কি রহ, তাদ কি রহ। তাযকিরা হুম হুম হুম, মাশাল্লাহ, যাক, আপনার তেলাও তো মাশাল্লাহ ভালো আছে, আগের মতোই মোটামুটি, সামনের দিকে আরো ভালো হবে। আচ্ছা, একটা জিনিস আমি একটু মিস্টেক করে ফেলছি, আমি ওই শব্দের মাঝখানের বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আর কি, এটা যে আয়াতের শেষ এই জিনিসটা মাথায় ছিল না, আমাকে প্রশ্ন যেটা করা হয়েছিল। তো এই ক্ষেত্রে এখানে তিন আলিফটা আসলে তখনই হবে যখন এখানে আপনি এক আয়াতের সাথে আরেক আয়াত মিলিয়ে পড়বেন। তো এই ক্ষেত্রে আপনি যখন এক আয়াতের সাথে আরেক আয়াত মিলিয়ে পড়বেন, যেমন এটা সবার ক্ষেত্রে না, যারা হাফেজ হয়ে যাবে বা আপনি যখন পরিপক্ক হবেন তেলাওয়াতের ক্ষেত্রে, যেমন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তো এক্ষেত্রে এমন তিন আলিফটা হবে। আর যখন আপনি থেমে যাবেন সেক্ষেত্রে আপনার এক আলিফটা হবে। কিন্তু আমরা যখন মিলাবো এক আয়াতের সাথে আরেক আয়াত, যারা পরিপক্ক হয়ে যাবে তেলাওয়াতের ক্ষেত্রে, তখন মিলানোর ক্ষেত্রে কিন্তু আপনি এক আলিফ টান দিয়ে মিলাতে পারবেন না, তখন আপনার তিন আলিফ টান দিয়ে মিলাতে হবে। আর আপনারা যখন এখন সবাই পড়বেন তেলাওয়াত করবেন, আপনারা তো আর মিলাচ্ছেন না এক আয়াতের সাথে আরেক আয়াত, সেক্ষেত্রে আপনারা এক আলিফ টান দিবেন। এটাই। তো আমি দুঃখ প্রকাশ করছি, আমি আসলে ওই যে ওনাকে যাকে পূর্বে জি বলতে জি চাচ্ছিলাম হুজুর। সেটা হচ্ছে যে জি এক আয়াত, ওই দেখা যাচ্ছে শাব্দিক বিষয়গুলো বুঝাচ্ছিলাম, তো শেষে যে আয়াত আছে ওটা আমি খেয়াল রাখি নাই। আচ্ছা, জি হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি ইনশাল্লাহ। তো এখন আমাদের মাঝে তেলাওয়াত করবেন শহীদুল ইসলাম ভাই, আপনি তাহলে শুরু করতে পারেন অবস্থা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন
العام وما يدريك لعله يزكى যা, হ্যাঁ আপনি একটু ঝাটা যেন জালের মতো না হয়ে যায়, হ্যাঁ। আর হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আর যা উচ্চারণের সময় কিন্তু মোটেও, এটা সবাইকে বলতেছি, যা উচ্চারণের সময় মোটেও আমাদের জিহ্বা বের হবে না। ইয়াজ্জাক্কা। হুম يزكى হুম হুম أو يذكر আবার এখানে আপনার জিহ্বা বের করতে হবে, ইয়াজ্জাক্কারু, এটা হলো জাল, নরম। فتنفعه হুম أو يذكر فتنفعه الذكرى أما من استغنى হুম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আহ তবে যেই জিনিসটা আর কি আপনাকে আর কি, সবাই ক্ষেত্রে সব ভুল ধরি না, দেখা যাচ্ছে যে যার যেই জিনিসটা ভুল যাচ্ছে ওই জিনিসটা যদি আপনি খেয়াল রাখেন পরবর্তীতে আর কিন্তু এই ভুলটা, যেমন আপনার আজকে আপনি মাথায় একটাই আজকে তেলাওয়াত আমাকে শুনিয়েছেন, আপনি আজকে সারাদিন মাথার ভিতরে একটা ভুলই মাথায় সেট করে রাখবেন যে আমার আজকে কোন ভুলটা গিয়েছে। জালের ক্ষেত্রে জিব্বা বের হবে, জায়ের ক্ষেত্রে জিব্বা বের হবে না, জাটা একটু শক্ত হবে, জালটা হচ্ছে নরম হবে। এই একটা জি জিনিস মাথায় রাখবেন, নেক্সট টাইমে দেখবেন আর ভুল যাবে না। একসাথে অনেকগুলো যদি আপনি মাথায় রাখতে চান দেখবেন যে মনে থাকছে না। সেজন্য যাদেরকে আমি কিন্তু সবাইকে একটা ভুল ইন্ডিকেট করেছি, অনেক ভুলই যাইতে পারে বা অনেক কিছু যেতে পারে, কিন্তু আপনাকে যখন একটা ভুল ইন্ডিকেট করে দিলাম আপনার জন্য এই জিনিসটা একটা অনেক বড় ফিডব্যাক হিসেবে কাজ করবে। তো আপনার জিনিসটা মাথায় রাখবেন। জি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, রুহুল আমিন বলছি। জি এই জি যে আম্মা, এখানে আম কি আমি অনেকক্ষণ ধরে রাখতে পারবো ইচ্ছে করলে, তাই না? তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা, মা আপনি পারবেন না। মা হুম, পারবো, মা একালিফ হবে। একালিফ, হ্যাঁ হ্যাঁ। ওই একটু আপনাদেরকে উচ্চারণ একদিন হ্যাঁ বলেছিলাম না যে যদি 2 আলিফ 3 আলিফ টান এগুলো আপনি যত মনে চায় দিতে পারবেন, এগুলোর ক্ষেত্রে কোনো ধরা বাধা নাই। কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি কম দেই, কমের ক্ষেত্রে সর্বনিম্ন আমাদের ডাইমেনশনটা বা আমাদের বর্ডার লাইন হচ্ছে যে 1, এর নিচে নামা যাবে না। আমি ওয়াজিব গুন্না বলি বা যে কোনো গুন্না বলি, ওয়াজিব গুন্নাটা আমি ধরি না সাধারণত, ওয়াজিব গুন্না যেহেতু এটা ওয়াজিবের বিষয় সেজন্য এটা 2-এর নিচে যাওয়াই উচিত না। এটা 2-এর উপরে যান আপনি, সমস্যা নেই, কিন্তু 2-এর নিচে না। আর একালিফের ক্ষেত্রে এটা বেশিও যাওয়া যাবে না, কমও যাওয়া যাবে না, একদম একই থাকবে। যেমন মানিস্তাগনা, এখানে 3 আলিফ দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, কিন্তু মা একালিফই দিতে হচ্ছে আমার, কারণ এটা একালিফ টান। এটাই হচ্ছে জি বিষয়। জি 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 أو يذكر فتنفعه الذكرى রিক, খ দিয়ে বলেন কি, খ রিক র। হুম من استغنى হুম মাশাল্লাহ। জি তো হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, আপনার সুন্দর হয়েছে তেলাওয়াত। আহ যেই জিনিসগুলো সবাইকে মোটামুটি বলছি এগুলো একটু জাস্ট খেয়াল রাখবেন। আর আমি মোটামুটি শুনে ভালো লাগছে, মোটামুটি কারোই ঘাটতি পড়ে নাই তেলাওয়াতে। এই যে এত একটা লম্বা গ্যাপ গেল, মোটামুটি কারোই ঘাটতি হয়নি তেলাওয়াতের, সবারই আগের মতোই আছে, এখনো স্টেবল আছে। তো এক্ষেত্রে আমি ইনশাল্লাহ সামনের দিকে আগানোর চেষ্টা করব আগামী ক্লাস থেকে। আর নিয়মগুলোর ক্ষেত্রে কিছুটা একটু সমস্যা আছে, যেগুলো ব্যতিক্রম নিয়ম অ্যাডভান্স লেভেলের, এগুলো দরকার হয় আমি আবার আলোচনায় আনবো। কিন্তু বেসিক যেগুলো আছে মোটামুটি যতটুকু শুনলাম সবারই আয়ত্ত আছে ভালো। তো আজকে এখন আমাদের আর কোনো বাকি নেই সম্ভবত, এখন হোস্ট মহোদয় যদি আজকে কি 18তম ক্লাস গেল? জি 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 আমাদের আজকে 18তম ক্লাস। এটা 17, 18ই হবে, হ্যাঁ ঠিক আছে, 18। 18 হবে। জি সালামু আলাইকুম হুজুর। জি 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 অবশ্যই। জি হুজুর, আমি আপনাকে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি এই মানে প্যান্ডেমিকের এই টাইমটাতে অন্য সময় তো আসলে সময় হয় না, এই টাইমটাতে যে সময়টা পেয়েছিলাম আমি সূরা নাবা থেকে শুরু করে ইনফিতর পর্যন্ত প্রত্যেকটা সূরা আলাদা আলাদা করে পড়ে রেকর্ড করে রেখেছিলাম, সূরা ফাতিহা এবং সূরা মুলক পর্যন্ত সহ আর কি। মানে যে সূরাগুলো মোটামুটি আমলের সূরা মুখস্থ ছিল, আপনি যেগুলো পড়াচ্ছেন সেগুলো আঙ্গিকে আপনি সময় করে একটু শুনে আমাকে ফিডব্যাক দিয়ে রেখেন ইনশাল্লাহ। জি 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 অবশ্যই ইনশাল্লাহ, আমাকে পাঠিয়েন তাহলে।
ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার ওই গ্রুপে দিয়ে রেখেছি, আপনাকে পার্সোনালিও ফরওয়ার্ড হয়তো করে দিব আর কি। গ্রুপে জি যে জি আছে, আপনি শুনে আমার যে ভুলগুলো ধরবেন, সেখান থেকে আমার অন্য আর একজন ভাইও যদি সুবিধা পায়, হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ অবশ্যই। দেখুক যে এই জায়গাটাতে এই ভুল থেকে তো আমারও ভুল হতে পারে, ফলে আই ডোন্ট ফিল শাই টু গেট মাই এরর্স টু ওপেন এভরিওয়ানস। জি জি আমি আমার ভুল থেকে অন্য, মানে লজ্জা পাচ্ছি না যে অন্য কেউ শিখলে এটা আরো উপকৃত হবে, এইভাবেই মনে করছি। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু 11টা 11 বেজে গেছে, আমি এই সূরাগুলো সবই হুজুর আপনাকে দিয়েছি ইতোমধ্যে, হ্যাঁ, রেকর্ডেড আচ্ছা আকারে, আপনি ওখান থেকেও দিতে পারেন। আজকে আসলে আমি নিজেও আসলে অনেক ব্যস্ত, আজকে আর আমি তেলাওয়াত করতে চাচ্ছি না, আমি যেহেতু ইতোমধ্যে জি সাবমিট জি করেছি আচ্ছা আর আচ্ছা কি, তাহলে তো এই আর কি হুজুর। জি জি, তো তাহলে একটু সময় করে, অনেকে হয়তো বেশ আধা ঘন্টা হয়তো সময় হ্যাঁ লেগে হ্যাঁ যাবে, সবগুলো শুনে আপনি একটু ফিডব্যাক ধরে ধরে দিয়ে দিয়েন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা একটা আমি আবেদন আলাদা করবো। আলাদা সবগুলোরই দেবো, যেহেতু এক আমি এক সূরাগুলোর জন্য আলাদা আলাদা দিয়েছি, সূরা হ্যাঁ এটা ফাতিহা, ভালো হয়েছে। সূরা মুলক, সূরা ইনফিতার, সূরা নাবা, সূরা যে কয়টা সূরা আছে সবগুলোই আলাদা আলাদা করে দিয়েছি, একটু দেখে ফিডব্যাক দিয়েন। জি, জি জি ইনশাল্লাহ অবশ্যই। জাযাকুমুল্লাহ। জি হুজুর, আজকে তাহলে আমরা আমাদের যথারীতি আমাদের ক্লাস শিডিউল আমরা চেঞ্জ করেছি, সবাইকে অবগতির জন্য আবারও বলছি, শনি সোম বুধ আমরা ইনশাল্লাহ 10:15 থেকে 10:30টার মধ্যেই সবাই চলে আসার চেষ্টা করব। আমি একটু ডিলে করি, কারণ আমাদের সবাই আসতে আসতে 2-5 মিনিট দেরি হয়, ফলে আমাদের জাস্ট ইমিডিয়েটলি আর একটা ক্লাস হয়। আপনারা জানেন যে 70% এর ক্লাস আমি সবসময়ই শার্পলি 10:15 চাইলেই শুরু করতে পারি, কিন্তু আজকে দেখতেছিলাম যে আমার অমুক ভাই আসে নাই, তমুক ভাই আসে নাই, এর জন্য 5-7 মিনিট দেরি করছিলাম। এটা কিন্তু আসলে যদি আপনারা শার্পলি 10:15টার মধ্যে উপস্থিত হয়ে যান, আমরা ওখানেই আসলে ওটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ফলে যদি কেউ চলেও আসেন, একটু ধৈর্য ধরবেন, যে সেটা বড় জোর 5 মিনিট 5-7 মিনিট দেরি হলে ইনশাল্লাহ আমরা 10টা 20 বা 10টা 22-25-এর মধ্যে ইনশাল্লাহ শুরু করে দিই। ফলে ইনশাল্লাহ আপনারা যথা টাইমে উপস্থিত হবেন, টার্গেট রাখবেন 10:15টার মধ্যেই উপস্থিত হতে। আর অবশ্যই অবশ্যই হোমওয়ার্কটা যে ব্যাকআপ সময়গুলাতে, অবসর সময়গুলাতে সেটা দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটাতে ইনশাল্লাহ আমরা সাবমিট করে দিব। জাযাকুমুল্লাহ, আমরা আসলে অনেক বিরতির পর একটা সময় পরে আসলে উপস্থিত হতে পেরেছি, তার মধ্যে দিয়েও ইনশাল্লাহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য শুভকামনা। আশা করছি 2-1 দিনের মধ্যে আমাদের যে মাস পিপল নিয়ে আমরা ক্লাস করতাম 15-20 জন 30 জন নিয়ে, সেটাও ইনশাল্লাহ চলে আসবে, সবাই উপকৃত হলে ভালো লাগবে। আর আমরা তারাই বেশি উপকৃত হব যারা হোমওয়ার্ক গুলো বারবার করে দিচ্ছি এবং শায়েখ বারবার আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। এই ক্লাসের এই 1 ঘন্টার সময় তো আসলে আমাদের সব এরর গুলো সংশোধিত হবে না, আমরা লজ্জাবোধ করবো না, আমার এক আয়াত করেই দিই না, আমাদের হুজুর তো সেই এক আয়াতেরও ভুল ইনশাল্লাহ আমাদেরকে ধরিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার জায়গা থেকে আমি এখানেই শেষ করছি। আর শুধু একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমরা আসন্ন, আমি এখানে ভিডিও রেকর্ডটা একটু ক্লোজ করে দিই।